সেবাটা তো কখনো বিক্রি হয় না। একটা ইট কাঠ খড়ের ইন্ডাস্ট্রি আর একটা মানুষের জীবন বাঁচানোর ইন্ডাস্ট্রি, দুটোর মধ্যে অনেক তফাৎ। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাছে সাধারণ মানুষেরও প্রত্যাশা এটাই, কিন্তু অভিযোগ বাস্তবে হয় এর ঠিক উল্টোটা। বুধবার টাউন হলের বৈঠকে একেবারে সরাসরি সেই প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালের আধিকারিকদের দাঁড় করিয়ে গড়গড় করে বলে গেলেন কার বিরুদ্ধে কি অভিযোগ। প্রথমেই ছিল অ্যাপোলোর পালা। মুখ্যমন্ত্রীর ক্ষোভের মুখে গরিবদের চিকিৎসার যুক্তি খাড়া করতে গিয়ে আরও বিপাকে পড়েন অ্যাপোলো কর্তৃপক্ষ। আমি প্রথমেই বলবো অ্যাপোলো হসপিটালকে বলার জন্য, তাদের বিরুদ্ধে কমপ্লেনটা কিন্তু সবচেয়ে বেশি। বিলটা কিন্তু বেড়েই যাচ্ছে, 35, 40, 45। ওয়াই? 10% of inpatients and arekta holo 20% of OPD patients, and provided that their income is less than 6,000 rupees annually, which has to be 6,000 rupees annually? That's right, ma'am. Yes, ma'am. Annually 6,000. এটা তো 30 বছর আগেকার আইন। হ্যাঁ ম্যাম। 6,000 টাকা বছরে কারো হয় নাকি? এটা কোনো ইনফরমেশন কি 10% আইপিডি অ্যান্ড 20% ওপিডির ওখানে দেওয়া হচ্ছে, তার ইনফরমেশন কোনো নেই আমার কাছে। এরপর মুখ্যমন্ত্রী ডাকেন বেলভিউ হাসপাতালের আধিকারিককে, জবাব চান তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের। আপনাদেরও কিন্তু সার্ভিস ডিটোরিয়েট করছে, যা বিল যেভাবে ট্রিটমেন্ট হচ্ছে আমরা কেউ স্যাটিসফাইড নই। আমি স্বীকার করছি কি আমার কিছু নার্সিং সার্ভিসেসটা কম হয়েছে। দ্যাট ইজ ডিউ টু আমার ট্রেন নার্সেস অনেক গভর্নমেন্ট হসপিটালসে চলে গেছে। নার্স তো সেটা আপনি ঠিক করুন, আপনি কাকে নার্স নেবেন। আপনার নার্স যদি অন্য জায়গায় চলে যায় তার জন্য তো গভর্নমেন্ট দায়ী নয়। সিএমআরআই এর বিল নিয়েও উঠেছে বহু অভিযোগ। সেদিনকে যে ঘটনাটা ঘটেছে ঠিক হয়নি, কিন্তু সেখানে পুলিশ অ্যাকশনও নিয়েছে বা অ্যাকশনও নেবে। অ্যাট দ্য সেম টাইম মনে রাখতে হবে যে আপনাদের বিলিং কিন্তু যাতা হচ্ছে। এক দুটো কেস ছিল যেখানে কি কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল। ফর দ্যাট রিজন ইয়েস উই ডু এগ্রি। আর বিলিংয়ের ট্রান্সপারেন্সি আরও আমরা আনবো, এই প্রমিসটা আমরা করছি। একই রকম অভিযোগ উঠেছে রুবি হাসপাতালের বিরুদ্ধেও। রুবির চার্জ খুব বেশি, এটা লোকে বলছে। চার্জটা একটু ঠিক করুন আপনারা। ম্যাডাম, এটা নিশ্চয়ই আমরা দেখব। তবে সবথেকে চাঞ্চল্যকর অভিযোগ মুখ্যমন্ত্রী তুলেছেন মেডিকা হাসপাতালের বিরুদ্ধে। সেখানকার এক আধিকারিক বলতে শুরু করতেই তাকে থামিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন মুখ্যমন্ত্রী। First of all, madam, I must compliment you for handling the CMRI. We feel reassured and feel very happy that you can take care of. আপনার ওখানে কিডনি চক্র বন্ধ হয়েছে? ছিলই না ম্যাডাম, ওটা ছিল তো না ম্যাডাম, ওটা ভুল তো হবে না। ওটা পুলিশ এনকোয়ারি করেছে। না ম্যাডাম, পুলিশ এনকোয়ারি করেছে, কিছু পায়নি। ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের কাছে কাগজ পাঠিয়েছিল, ওটা এনকোয়ারি হচ্ছে, কোর্টেও গেছে। না ম্যাডাম, ওটা কোর্টের ল ছিল না বলে রেহাই পেয়েছেন এই একটাই কারণে। ওটা লটা অন্যভাবে তৈরি করছে, পুলিশকে করতে হবে, জানি আমি কেসটা। এটা যেটা সাজেস্ট করেছিল সেটা রাজীব দেখে নাও। কেপিসি হাসপাতালের বিরুদ্ধেও সম্প্রতি চূড়ান্ত অমানবিকতার অভিযোগ উঠেছে জানিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন মমতা। আপনাদের ওখানে কিন্তু লোক মরে গেলে আপনারা ছাড়েন না। আমার কাছে 5-6টা কেস এসছে। আপনি যে কথাটা বলেছেন একদম সত্যি, সেই ঘটনাটা ঘটেছিল, কিন্তু তারপর থেকে আজ অবধি আর কোনো ঘটনা ঘটেনি। নেওটিয়া শিশু হাসপাতালের বিরুদ্ধেও যে অভিযোগ ওঠে তাও সরাসরি বলেন মুখ্যমন্ত্রী। প্রবলেম হচ্ছে কিছু নেগলিজেন্সের রিপোর্ট আসছে আর একটু কস্টলি, কারণ আমরা একটা সার্ভে করেছি, আমাদের রিপোর্ট আছে। ওকে, অনলি অন কেস আছে, কেস। শুক্লা একটু বলবে। মিশন 15 জুলাই 2014-এ হয়েছিল, আর সে ইডিডি ছিল 8 আগস্ট, আর সেই দিনে ইন্টারভেনশন যে হলো ও মা মারা গিয়েছিল। We'll surely examine this case. If we have these meetings regularly, then what we'll see, then the efficiency and implementation will be absolutely right. পাশাপাশি একাধিক হাসপাতালকে বেশ কিছু পরামর্শও দিয়েছেন তিনি। যেমন বিএম বিড়লা আধিকারিকদের তিনি বলেন ন্যায্য মূল্যের পরীক্ষা কেন্দ্র চালুর কথা। Do you have any fair price diagnostic center or fair price diagnostic center? No, ma'am, we don't have. We have just your own center where we do our normal diagnosis. No, if you can set up one, then at least people can get some advantage also from there. Definitely, ma'am, definitely. আমরির উদ্দেশ্যে তিনি পরামর্শ দেন প্যাকেজের খরচ নিয়ন্ত্রণে রাখতে। আমি একটা ভালো কাজের দায়িত্ব কাউকে দিচ্ছি, তাকে সেটাকে মেইনটেনেন্সও করতে হবে। সুতরাং ভর্তি হওয়ার পরে আমি একটা প্যাকেজ দিলাম, তারপরে আবার তাকে প্যাকেজে এক্সট্রা চার্জ করলাম, তাতে কিন্তু লোকে পারে না। তার জন্য কিন্তু আমরা একটা ফিক্সড কস্ট প্যাকেজ শুরু করেছি। বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সাধারণ মানুষ এতদিন মুখ খুলতে পারতেন না। এবার খোদ মুখ্যমন্ত্রী তাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার পর ছবিটা কি বদলাবে? আশাবুল হোসেন ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।